হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদ হোসেন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলুমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1, হাউ টু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ ইলুমিনেটর প্রো অ্যান্ড রিসেট ওল্ড ডাটা ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা ইলুমিনেটর প্রো আমরা টিউটোরিয়াল বাংলা পার্ট 1 এ কি দেখব, কিভাবে আমরা ইলুমিনেটর প্রো আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করতে পারি, পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলোকে রিসেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখানে আজকে কিন্তু আমরা ইলুমিনেটর প্রো আমরা পার্ট 1 থেকে ইলুমিনেটর প্রো ভার্সনে আমরা বিষয়গুলো শুরু করছি। তো ইলিমেন্টর প্রো ছাড়াও আমার ইলিমেন্টর যে ফ্রি ভার্সনের যে সমস্ত উইজেটগুলো আছে, পাশাপাশি সেটিং, ইনস্টল, অন্যান্য সমস্ত বিষয়গুলো কিন্তু উপর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনার এখানে দেখা গেছে আপনার এই ইলিমেন্টর আপনার ফ্রি ভার্সনের যে আপনার বেসিক উইজেটগুলোর উপর কিন্তু দেখেন কমপ্লিটলি এখানে সমস্ত উইজেটের উপর কিন্তু 5 ঘন্টার উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া জেনারেল উইজেটের সমস্ত ভিডিওগুলো এই দেখেন 6 ঘন্টার উপরে দেওয়া আছে, মানে সবগুলো উইজেট একত্রে করা হয়েছে। বেসিকের গুলো বেসিকের আর জেনারেল গুলো জেনারেল উইজেটের একত্রে করা হয়েছে। তাছাড়া বেসিক আর জেনারেল এই দুইটার আপনার এই যে আছে আপনার অপশনের যে সমস্ত উইজেট গুলোর উপর কিন্তু এই দেখেন এখানে সমস্ত উইজেট গুলোর উপর একটা আলাদা ভিডিও করা হয়েছে 12 ঘন্টার। তো এখান থেকে এইটা দেখলে আপনার এখান থেকে ইনস্টল করা থেকে শুরু করে ইলিমিনেটর আপনার এখানে সমস্ত ফ্রি ভার্সনের উইজেট গুলো সম্বন্ধে আপনি এখান থেকে এক বিরতি জানতে পারবেন। বাস এগুলো আমি একত্রে দিয়েছি যাতে আপনাদের জিনিসগুলো আপনার এক বিরতি দেখে আপনার কাজগুলো আপনি সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে শিখতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন ধরুন এগুলো ছাড়াও কিন্তু আপনি আমাদের প্লে লিস্টে আসেন। প্লে লিস্ট আসলে কিন্তু এখানে ধরুন আমার ইলিমিনেটর আলাদা একটা প্লে লিস্ট করা আছে। এখান থেকে আপনি সিরিয়ালের সমস্ত ভিডিও দেখতে পারেন। তারপরে যে ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। এখান থেকে এই প্লে লিস্টগুলো থেকে এই সব ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আরো নলেজ অর্জন করতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা বলছি ইলিমিনেটর প্রো আমরা এখান থেকে প্রো ভার্সনের আমরা এখান থেকে আজকে পার্ট 1 থেকে ইনস্টল পাশাপাশি অ্যাক্টিভ এবং রিসেট টুল ডাটা থেকে আজকে আমরা শুরু করতেছি। তো এখন আপনি ইলিমেন্টর প্রো আপনি এখান থেকে কাজ শুরু করার আগে আপনি ইলিমেন্টর প্রোটা আপনি কিভাবে আপনি কালেক্ট করবেন, তো আপনাকে এটা কালেক্ট করতে হবে, তাই না? এটা তো আপনার ফ্রি ভার্সনের মতো আপনি ইজিলি পাবেন না। তো সেই ক্ষেত্রে এটা কালেক্ট করার জন্য আপনি যদি গুগল থেকে সার্চ দেন বা আপনি বিভিন্ন সাইটে গিয়ে আপনি সার্চ দেন, তো এছাড়া বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, তারা আপনার ইলিমেন্টর প্রোর জিপিএল অথবা নাল ভার্সনটা তারা কি করে থাকে আপনার লাইসেন্স কি সহকারে তারা এটা আপনার সেল করে থাকে। আপনি সেখান থেকে নিতে পারেন বা আপনি একটু যদি কষ্ট করে সার্চ দিলে অথবা আপনি গুগল থেকে সার্চ দিলে আপনি ইজিলি পাই যাবেন ইলিমেন্টর প্রো বিষয়টা। তারা লাইসেন্স সহকারে আপনি সেখান থেকে ধরুন পারচেস করতে পারেন। এছাড়াও যদি আপনি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন গ্রুপে যান সেখান থেকে আপনি ইচ্ছা করলে হেল্প নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনার যেখান থেকে ভালো সেখান থেকে জায়গা থেকে আপনি ইলিমেন্টর প্রো আপনি পারচেস করে বাস আপনার এখানে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি ইনস্টল করে তারপর কাজ শুরু করবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলেন এখন আমরা এখান থেকে আমাদের ইনস্টল অ্যাক্টিভ পাশাপাশি রিসেট টুল ডাটার কাজগুলো করার জন্য প্রথমে আমরা কোথায় চলে আসবো, আমাদের ব্রাউজারে চলে আসবো। তো আমরা আমাদের ব্রাউজারে আসার পরে আমরা যদি কাজটা মনে করেন আমাদের যে আমরা কি করি আমাদের এই ডোমেন হোস্টিং নিয়ে আমরা কাজটা করি, মানে আমরা আমাদের লাইভ সার্ভার থেকে করি, তাহলে সেক্ষেত্রে আপনার ডোমেনের নামটা এখানে আপনি লিখবেন। ডোমেনের নামটা লেখার পরে এখানে আপনারা স্ল্যাশ দিয়ে কি লিখবেন, wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এখন আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি কাজটা করতে পারেন। তো আপনার যদি এখানে ধরেন ডোমেন হোস্টিং না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা আপনি ধরেন যে ফ্রিতে শেখার জন্য আপনি ফ্রিতে কাজটা জানার জন্য কি করতে পারেন, আপনার পিসি আপনাকে যে আপনার লুকাসেরা বানিয়ে নিতে পারেন। তো এখানে লুকাসেরা বানানোর জন্য আমাদের পিসিতে আমাদের জাম যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের ইনস্টল করা থাকতে হবে। তো ওই জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার সারা দিন সেই ভিডিও দেখলে জাম সফটওয়্যার বিষয়টা আপনি ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, যখন জাম সফটওয়্যারটা ইনস্টল করা হবে তখন আপনি এই যে এখান থেকে টাইপ করেন XAM লেখা টাইপ করলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। বাস জাম্প কন্ট্রোল প্যানেল বক্স আসার পরে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডেল এখান থেকে আমরা স্টার্ট করে দিব। বাস করার পর আমরা মিনিমাইজ করে আমরা চলে আসলাম। তারপরে ব্রাউজারে এসে আমরা এখানে কি লিখবো, আমরা লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পরে এখন তারপরে আমার ধরুন অটোমেটিক্যালি আমার ফোল্ডার নেম wp চলে আসছে, কেন যেহেতু আমার আগে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে লোকাল হোস্টের পরে আপনি কি লিখবেন, আপনার ফোল্ডার নেম, তাহলে কোন ফোল্ডার নেমটা যে আপনার সি রেবে জাম্প ফোল্ডারে যাওয়ার পরে তারপরে এইচটি ডক্স এর ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনার সেই ফোল্ডার নামটা লিখবেন। তারপরে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস করার পর এখানে ইউজার নাম দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। বাস তারপর এখানে লগইনে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে ইলিমিনেটর প্রো যে আমরা এখানে ইনস্টল করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা বলছি কি আমরা এখানে যে আমাদের পুরাতন যে ডাটাগুলো আছে ওয়ার্ডপ্রেসের তো সেগুলো আমরা প্রথমে আমরা এখান থেকে রিসেট করে দিব। তো এখানে রিসেট করার আগে ধরুন আমি যদি একটু আমার এই যে পেজে যাই যেখান থেকে আমি ফ্রি ভার্সনের কাজগুলো দিয়েছিলাম, যেখানে আমি অল পেজে গেলাম বা যাওয়ার পরে কিন্তু আমি আগে এই হোম পেজ দিয়ে আমার কাজগুলো দিয়েছিলাম। তো এখানে আমি যদি এডিট টু ইলিমিনেটর যাই,
ব্যাস আমি হোম পেজে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে আমি এই যে একটু নিচ দিকে আসলে ধরেন আমি নিচ দিকে আসলে দেন প্রো, তো প্রো এই যেটা কি বলছে আপগ্রেড করার জন্য। এখন আপগ্রেড না করলে এখান থেকে আমি যদি যে কোনো ইয়াতে যাই, ধরুন আমি একটা সেকশন নেই, এখান থেকে সেকশন নিলাম। এখন পুরো থেকে আমি যে কোনো যদি এই উইজেট নিতে যাই তাহলে তখন আমাকে নিতে দিবে না। এই যে এখান থেকে আমি এটা কোনটা নিব, ধরেন আমি পোর্টফোলিও, আমি যে গেলে কিন্তু নিতে দিচ্ছে না। আবার এইটাই যায় মেনুতে যাই দেখেন আপগ্রেড করতে, সেই যেইটাই যায় আপগ্রেড না করলে কিন্তু কাজ করতে দিবে না। তাহলে যখন আপগ্রেড করা হয়ে যাবে, মানে যখন আমার এটা আপগ্রেড করে আমি এখানে ইনস্টল করবো, তখন কিন্তু আমার এখান থেকে আমি ইজিলি উইজেট গুলো নিয়ে কাজ করতে পারবো। তো এখান থেকে এখন কিন্তু আমি নিতে পারতেছি না, কিন্তু আমি যেগুলো ফ্রিতে আছে, এই ধরেন গুগল ম্যাপস, এই ফ্রিতে যেগুলো আছে নিতে পারতেছি, তো এগুলো তো অলরেডি আমরা আগে দেখলাম। তাহলে এখন আমরা আবার ব্যাকে চলে আসি, আমরা লিভ করে ব্যাকে চলে আসলাম, বাস ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এখন যখন আমরা এখান থেকে রিসেট করবো, তখন কিন্তু আমার এই যে পেজ আছে, তারপর আমার যে পোস্ট, আমার যা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু চলে যাবে। তো এখন রিসেট করার জন্য আমরা কোথায় চলে আসবো? রিসেট করার জন্য আমরা চলে আসবো আমাদের এই যে প্লাগইনস অপশনে, আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। বাস তারপর এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস রিসেট করার রিসেট লিখলে আমাদের এই প্লাগইনসটা এখানে চলে আসবে। বাস এই যে আমাদের ওয়ার্ডপ্রেস রিসেট করার প্লাগইনসটা চলে আসছে। আসার পর আমরা ইনস্টল করব। বাস ইনস্টল হওয়ার পরে এখন আমরা অ্যাক্টিভ করি। বাস আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমরা এখান থেকে কোথায় চলে আসবো? আমাদের এই যে এখান থেকে যদি আমরা টুলসে আসি, আসার পর এই যে ডাব্লিউপি রিসেট আমরা এখানে ক্লিক করি। বাস আমাদের এটা চলে আসছে এখানে। বাস আসার পরে এখন আমরা এখান থেকে রিসেট করার জন্য এই যে রিসেট অপশন প্রথমে দেওয়া আছে, আমরা নিচ দিকে আসবো, আমরা আরো নিচ দিকে আসি। আরো নিচ দিকে আসার পরে আমাদের এই যে এখানে সাইট রিসেট, এখান থেকে আমাদের এই যে রিসেট টাইপ, এখানে রিসেট সাইট, আমরা এখান থেকে রিসেট লেখা রিসেট সাইটে রিসেট হয়ে যাবে। তার আগে যেটা টিক মার্ক আছে আমরা ওটা উঠাই দিব। তাছাড়া যদি আপনি চান যে এটার যে ডাটাগুলো আছে আপনি এটার ব্যাকআপ রেখে দিতে, মানে একটা স্ন্যাপশট রেখে দিবেন, তাহলে এই যে ক্রিয়েট স্ন্যাপশট এখানে ক্লিক করে আমরা এখান থেকে ধরেন যে কি করতে পারবেন, নাম দিয়ে আপনার নাম দিয়ে আপনি কি নাম দেবেন সেই নামটা দিয়ে আপনি ইচ্ছা করলে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে আলাদা একটা ব্যাকআপ রাখতে পারেন। মানে আপনার যে সাইটটা অলরেডি করা আছে আপনার এখানে, সেটা আপনি চাইলে রাখতে পারেন, আমি রাখবো না, তো আমি রিসেট করে দেবো। তাহলে আমরা এখান থেকে আমি কি লিখবো, রিসেট লেগে আমি রিসেট সাইটে ক্লিক করি, রিসেট ওয়ার্ডপ্রেস। বাস আমাদের এখানে রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পরে এখন ধরুন আমরা যদি এখানে আমাদের সাইটটায় যাই, এই ভিজিট সাইটে যাই, এখন আমাদের এখান থেকে ধরুন এই যে একবার আমাদের প্রথম যখন ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করি তখন কিন্তু এরকম থাকে, তোমার সেরকম ডিফল্ট এখানে চলে আসছে। তো আমাদের রিসেট করার পরে বাস এখন ধরুন এখান থেকে আমরা যদি এই যে এখানে যাই, আমাদের পোস্টে যাই, অল পোস্টে গেলে এখানে ধরুন আমাদের এই যে প্রথম যে ভ্যালু অল পোস্টটা থাকে সেটা আসছে। তাহলে এগুলো ধরুন আমরা একটু ডিলিট করে দিয়ে নিচ্ছি। এখান থেকে এসে আমরা এই যে এখানে মুভ টু ট্রাশ অ্যাপ্লাই, এখান থেকে ট্রাশে এসে এখান থেকে আমরা ডিলিট পার্মানেন্টলি করে দিচ্ছি। জিনিসগুলো একটু ফ্রেশ করে নিচ্ছি আমরা। পোস্টের পরে আমরা এখন যদি মিডিয়াতে যাই, আমাদের কোনো মিডিয়া এখানে নাই, আমরা এখান থেকে যদি পেজে যাই, পেজে যাওয়ার পর আমাদের এই যে দুইটা ডিফল্ট পেজ আসছে, আমরা এগুলো সিলেক্ট করে মুভ টু ট্রাশ করে দিচ্ছি। ট্রাশে গিয়ে এগুলো আমরা ট্রাশ থেকেও পার্মানেন্টলি এখান থেকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব। বাস এগুলো আমরা করে দিলাম। কোনো পেজও আমাদের নাই, কোনো কমেন্টস নাই, কমেন্টস যদি নাই আমাদের এখানে। তারপর আমরা এখানে প্লাগইনসে গিয়ে আমাদের যে প্লাগইনস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে এই যে যেগুলো আছে আমরা এখান থেকে যে এই যে ডিলিট দেখাই দিব, সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই দিলে ডিলিট হয়ে যাবে আমাদের সবগুলো প্লাগইনস। এই যে আগে এলিমেন্টর যেটা ছিল ওয়ার্ডপ্রেসে সবগুলো আমরা এখান থেকে আমরা ই করে দিলাম, ডিলিট করে দিলাম বাস এখান থেকে। তাহলে আমরা একবারে ফ্রেশ করে নিলাম। এখন আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে আমাদের থিমের মধ্যে ধরুন আমাদের এই যে এখান থেকে এই থিমটা বর্তমান আছে আমাদের, এখন আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এই থিমটা আমরা ডিলিট করবো না। এখন এটা ধরুন আমরা এই থিমটা আমাদের এক্সট্রা থিমটা ধরুন আমরা এখান থেকে একটু আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। এই থিমটা অলরেডি এখানে আমার কি করা আছে, এটা ইনস্টল করা আছে। দেখুন এটা তো ডিফল্ট থিম এটা আছে, আমি ধরুন এইটা এখান থেকে রাখি, এক্সট্রা থিমটা আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, এটা অ্যাক্টিভ করে নিলাম। এখন এখান থেকে আমি যদি ধরুন সাইটটা একটু ভিজিট করি, তাহলে দেখবেন এখন কিন্তু আমার আগের মতো নাই, এই যে এখানে অন্যরকম চলে আসছে। তাহলে এক্সট্রা থিম দিয়ে আমরা ধরুন কাজগুলো আগে দেখতেছিলাম, তাহলে এই থিম দিয়ে ধরুন রাখলাম। বাস রাখার পরে এখন আমরা এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের এখানে প্লাগইনসে। তাহলে আমরা এখানে এই চলে আসে কোথায়, অ্যাড নিউ প্লাগইনস, আমরা এখানে যাব। বাস এখানে আসার পরে এখন আমাদের তো কি করতে হবে, আমাদের আগে তো আমরা যখন ফ্রিতে করছি তখন কিন্তু আমরা সার্চ প্লাগইনে যে আমরা এলিমেন্টর লেখা আমরা সেটা কিন্তু ফ্রিতে আমরা ইনস্টল করে কাজ করছি। কিন্তু এখন যেহেতু আমাদের এলিমেন্টর প্রো আমরা ব্যবহার করবো, তাহলে তো আমাদের এখান থেকে নিলে হবে না। সেই কারণে আমরা বলছি যে আপনার বিভিন্ন জায়গার অপশন আমরা বলে দিচ্ছি যে আপনি এটা কিভাবে নিতে পারেন, কালেক্ট করতে পারেন। আমরা বলছি গুগল থেকে নিতে পারেন,
বা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আপনার লাইসেন্স কি সহকারে আপনার কি করে থাকে, এটা আপনার তারা সেল করে থাকে, তাদের কাছ থেকে নিতে পারেন বা আপনি বিভিন্ন ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে নিতে পারেন। তো এগুলো তো আমরা বললাম, আপনি যেখান থেকে আপনার সুবিধা সেখান থেকে আপনি এটা পারচেস করে নেবেন। বাস পারচেস করার পরে যখন এটা আপনার কি করা থাকবে, আপনার এপিসিতে এটা আপনার ডাউনলোড করা থাকবে, মানে আপনার ফাইলটা থাকবে, তখন আপনার এখানে আপলোড প্লাগইনে যে আপলোড করতে হবে। তো আমার এই যে এখানে গেলে আমার কিন্তু এই যে এলিমেন্টর প্রো আমার এই যে ফাইলটা এখানে জিপ ফাইলটা এখানে দেওয়া আছে, আমার এখানে ডাউনলোড করা আছে। তো এইটা আমি এখানে কি করব, আমার এখানে আপলোড করব। তাহলে এখন ধরেন আমি এখানে যাই, তাহলে আমার রিসেট তো করার আমরা দেখলামই। তো এখন আমাদের রিসেট করার পরে আমরা বাকি কাজগুলো দেখলাম। এখন আমরা এখান থেকে আপলোড করার জন্য এই যে আপলোড প্লাগইন আমরা এখানে ক্লিক করব। বাস আপলোড প্লাগইনে ক্লিক করার পরে এখন ধর এই যে যেটা আছে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। বাস এই যে এখানে আপলোড প্লাগইনে ক্লিক করার পরে চুজ ফাইল, তো এই যে ফাইলটা আছে আমি ফাইলটা কিন্তু এই যে চুজ ফাইল, আমি এই যে এখানে যাই, যাওয়ার পর ফাইলটা কোথায় আছে আমার এই যে ডাউনলোডে গেলে আমি এখান থেকে সিলেক্ট করে ফাইলটা নিতে পারি। সিলেক্ট করে ওপেনে ক্লিক করে আমরা ধরেন এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি এই যে আমাদের ফোল্ডার আসি, আসার পরে এখান থেকে আমরা ধরেন এটা যদি ড্রাগ করে আমরা এখানে ড্রপ করে দিই তাইলেও হবে। তাহলে আমি ধরেন চুজ ফাইলে যাই, বা যাওয়ার পর আমরা এখান থেকে কোথায় আছে আমাদের ফাইলটা আমাদের ডাউনলোড ফোল্ডারে, তাহলে আমার এই যে এখানে যে আমার এলিমেন্টর প্রো যে আমার ফাইলটা আছে এই ফাইলটা আমি সিলেক্ট করে আমরা ওখানে ক্লিক করলাম, এই যে ফাইলটা চলে আসলো। আসার পর আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব। বাস ইনস্টল হচ্ছে আমাদের এই প্লাগইনটা। বাস ইনস্টল হওয়ার পরে এটা আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ প্লাগইন এখানে ক্লিক করি। বাস আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ করার পরে আমাদের এই যে এখানে এলিমেন্টর প্রো আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে কিন্তু আমাদের এখানে এলিমেন্টর প্রো আমাদের যে এটা থাকে টেমপ্লেট এলিমেন্টর প্রো আমাদের অপশন এগুলো কিন্তু আসে নাই। তো এখানে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের এই যে এলিমেন্টর প্রো প্লাগইন রিকোয়ার ইনস্টলিং দ্য এলিমেন্টর প্লাগইন, আমাদের এখান থেকে ইনস্টল নাও আমরা এই অপশনটা ক্লিক করলে আমাদের আরো কিছু ফাইল থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসলে আমরা এখান থেকে কাজটা করতে পারবো। তো আমি এখন এগুলো ইনস্টল করার জন্য ইনস্টল নাওতে ক্লিক করি। সেকেন্ড ইনস্টল ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার, আমাদের এই যে এটা পেজ বিল্ডার এত ভার্সনটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে এই দেখাচ্ছে এখান থেকে। তাইলে এটা আমাদের কোন জায়গা থেকে ডাউনলোড হচ্ছে সেটা দেখাচ্ছে। একটু সময় নেবে, আমরা ওয়েট করি। বাস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এইভাবে আপনার কাজটা করার পরে লাস্টে আবার এই যে অ্যাক্টিভ প্লাগইন আমরা এখানে ক্লিক করি। ইনস্টল এবং অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এই যে এলিমিনেটরের ভার্সন যে 3.25.4 এটা চলে আসছে। তো এটা আসার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এখানে এলিমিনেটর আর টেমপ্লেট এই যে দুইটা অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে এলিমিনেটর প্রো কাজগুলো করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করছি, প্রথম এলিমিনেটর প্রো আমরা যেটা আমাদের এখানে যে ফাইলটা ছিল এই যে ফাইলটা যে এলিমিনেটর প্রো সেটা আমরা এখান থেকে আপলোড করছি। আপলোড করে এখানে ইনস্টল আমরা অ্যাক্টিভ করলাম। তারপর আমাদের বলছে এখানে আমাদের এলিমিনেটরের যে এইটা এই ভার্সনটা আমাদের এখানে ইনস্টল করার জন্য অ্যাক্টিভ করার জন্য। তো সেটা করার সাথে সাথে আমাদের এখানে এই যে দুইটা চলে আসছে। এখন এখান থেকে আমাদের পরবর্তী কাজগুলো এলিমেন্টর প্রো আমাদের বিভিন্ন উইজার্ডের কাজগুলো আমরা কমপ্লিটলি করব। করার পরে তারপরে আমরা একটা কমপ্লিটলি আমরা একটা ওয়েবসাইট আমরা তৈরি করব আমাদের বিভিন্ন উইজার্ড পাশাপাশি আদার্স বিষয়গুলো দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করার কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আগে আমাদের উইজার্ডের কাজগুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখন আমরা দেখি যে আমাদের এলিমেন্টর প্রো এখানে আমাদের ইনস্টল অ্যাক্টিভ করার পরে এখন আমরা আমাদের যে উইজার্ড গুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি কিনা একটু আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। তো সেটা করার জন্য আমরা প্রথমে আমরা পেজে চলে আসবো। আমরা অ্যাড নিউ পেজে গিয়ে একটা পেজ তৈরি করে নিচ্ছি। বাস অ্যাড নিউ পেজে আসার পরে বাস এখন আমরা এখান থেকে একটা পেজ তৈরি করি। তাহলে পেজের একটা জাস্ট আমি নাম দিলাম কি টেস্ট, জাস্ট বিষয়টা দেখার জন্য আমি টেস্টে নাম দেওয়ার পরে এখন আমরা এখানে পেজটা পাবলিশ করি। পাবলিশে ক্লিক করলাম, বাস পেজটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করি। এখন আমাদের লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের এই এরকম চলে আসছে। এখন আমরা এই যে এখান থেকে লেটস ডু ইট অথবা এটা আমরা ক্লোজ করে দিতে পারি। এই যে চলে আসলো। এখন এখান থেকে আমরা নিচ দিকে আসলে এই দেখেন আমাদের আগের মতো বেসিক লেআউট এগুলো চলে আসছে। আমরা নিচ দিকে আসলে এই যে প্রো, প্রোর মধ্যে এখন কিন্তু আমাদের কোনো আপগ্রেড অপশন নেই। আপগ্রেড অপশনে এখন এখান থেকে আপনার যেইটা দরকার উইজার্ড আপনি কাজ করতে পারবেন। তাই আমি একটু দেখাচ্ছি টেস্ট করে। এখান থেকে এই যেরকম আসার পরে আপনি কোনটা নেবেন আমি এটা দিলাম, তারপরে ধরুন এই যেটা সিলেক্ট করে দিই, আসলো আমাদের এই সেকশনটা। এই সেকশনের ভিতরে এখন এখান থেকে আমি ধরুন এখানে যাই, যাওয়ার পর আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন এখান থেকে এই প্রো থেকে কোনটা নিব আমি, তা প্রো থেকে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তারপর উপরে আসে আবার আসার পরে এই যে আমাদের প্রো উইজার্ড থেকে আমি ধরুন কোনটা নিব,
ধরুন আমার এখানে পোর্টফোলিও দরকার, তাহলে যে প্রো থেকে আমি পোর্টফোলিও এটাতে ড্রাগ করে এই যে এখানে ছেড়ে দিই, এই ধরুন আমার পোর্টফোলিও এটা চলে আসছে, এই যে এডিট পোর্টফোলিও করতে পারি। এখন কিন্তু আমরা ইজিলি ভাবে আমাদের যে প্রো উইজেট গুলো আছে এলিমেন্ট সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি এটা ব্যবহার করবো না, আমরা নেক্সট ভিডিওতে আমরা উইজেট নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা ব্যাকে চলে আসি, আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করে আমরা এখন আমাদের এখানে চলে আসি, আবার আমরা ওয়ার্ড পেজে চলে যাই। আমরা এখানে এই যে ভিউ পেজ এখানে আমরা ক্লিক করি, বাস এই যে এখানে ধরুন ক্লিক করে আমরা আবার এখানে চলে আসলাম। বাস এখন আমাদের এই যে এখান থেকে আমরা পরবর্তীতে আমরা একটা আলাদা পেজ তৈরি করবো, তার ভিতরে আমরা ইলিমিনেটর আমরা যেমন যে ফ্রি ভার্সনের যে উইজেট গুলো দেখছি এইভাবে সেম ভাবে আমরা প্রো উইজেট গুলো আমরা আলাদা একটা পেজ তৈরি করে আমরা সেখানে সমস্ত উইজেট গুলো ব্যবহার করে দেখবো। তো এখন ধরুন আমাদের আজকে আমরা এখান থেকে যে এই যে আমরা এখানে প্লাগইনসে গেলে ইনস্টল প্লাগইনসে যাই, যার পরে আমরা এখানে ইলিমিনেটর প্রো আমরা এখান থেকে এই প্লাগইনসটা আমরা ধরেন যে এখান থেকে আমরা ডাউনলোড করার পরে সেটা আমরা এখান থেকে আপলোড করে ইনস্টল অ্যাক্টিভ করছি। পাশাপাশি এই যে ইলিমিনেটর আমাদের পরবর্তীতে আমাদের এই যে ভার্সন যেটা ছিল সেটা আমরা এখান থেকে কি করলাম, আমরা ইনস্টল অ্যাক্টিভ করে আমরা এখান থেকে ইলিমিনেটর প্রো আমরা কাজগুলো খুব ইজিলি ভাবে কিন্তু আমরা করতে পারি। করার পরে এখন আমাদের ইলিমিনেটরের আমাদের যে নেক্সট স্টেপ গুলো মানে আমাদের যে উইজেট গুলো আছে সেগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিওতে আমরা দেখবো। তাহলে এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 হাউ টু ইনস্টল এন্ড অ্যাক্টিভ ইলিমিনেটর প্রো এন্ড রিসেট ওল্ড ডাটা ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।